মানুষ ঘামতে শুরু করবে। সেই ঘামের পরিমাণ এতটাই বেশি হবে যে পাপের পরিমাণ অনুযায়ী কারো কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো কারো ঘাম তার মুখ পর্যন্ত ডুবে যাবে। একদিকে সূর্যের তাপ, অন্যদিকে নিজের পাপের ঘামে ডুবে থাকা। এই কঠিনতম দিনে মানুষ শুধু মুক্তির পথ খুঁজবে। একমাত্র আশ্রয় আরশের ছায়া। এই ভয়ঙ্কর দিনে কোথাও কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া দেবেন আল্লাহ তাআলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তাদের মধ্যে একজন হলো সেই যুবক যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আরেকজন হলো সেই ব্যক্তি যে নির্জনে চোখের পানি ফেলে আল্লাহকে স্মরণ করেছে। আরেকজন হলো সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে আছে। কিন্তু আমরা আজ কি করছি? আমরা যুবক বয়সে হারাম সম্পর্ক, গান বাজনা আর মোবাইল টিপে সময় নষ্ট করছি। বৃদ্ধ বয়সে হজ করার স্বপ্ন দেখছি।